নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব অল্প সময়ে বাড়িতে স্টিলের বাটিতে কিভাবে দই করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দইটা খেতেও যেমনি সুন্দর, দেখতেও তেমনি সুন্দর। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। এখানে দই করার জন্য আমি এখানে কড়াইতে 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। আর করে নেব এখানে আমি গ্যাসে এখানে ক্যারামেল করার জন্য আমি এখানে একটা হ্যান্ডপিনের মধ্যে কিছুটা পরিমাণে চিনি ক্যারামেল করার জন্য বসিয়ে দিয়েছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটার মধ্যে কোনো খুন্তি ব্যবহার করব না। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু হয়েছে। এবারে আমি একটা খুন্তির সাহায্যে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। এইভাবে ক্যারামেল করে দই করলে দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি খুবই সুস্বাদু। দেখুন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু হয়েছে আর কালারটাও ধরতে এসেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটাও তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে কালার হতে শুরু করেছে। এইভাবেই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। এভাবেই আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করলে ক্যারামেলটা পুড়বেও না আর তেতোও হবে না। দেখুন ক্যারামেলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি কিছুটা পরিমাণে জল আমি এই ক্যারামেলটার মধ্যে দিয়ে দেব। এতে আমি দুধ ব্যবহার করব না, আগে থেকে আমি এতে জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে ক্যারামেলটাকে আস্তে আস্তে আমি গলিয়ে নেব, যাতে জলটা একটা সুন্দর কালার আসে। আস্তে আস্তে এবার দেখুন চিনিটা একটা দলা পাকিয়ে গেছে। তার জন্য কোনো অসুবিধা নেই, চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর কালারটা সুন্দর আসবে। আমি এই ক্যারামেলের জলটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি দেখে নেবো আঙুল দিয়ে বাটিটা জলটা অল্প একটু গরম আছে, যাতে মিল্ক পাউডারটা গুলে নেওয়া যায়। আমি এখানে 1 বাটি পরিমাণে 100 গ্রাম পরিমাণে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। দিয়ে আস্তে আস্তে আমি ক্যারামেলটার সাথে মিল্ক পাউডারটা গুলে নেব। গুঁড়ো দুধ এইভাবে গুলে নিলে দুধ কেটে যাওয়ারও কোনো ভয় থাকে না আর ক্যারামেলটাও সুন্দর হয়। এভাবে অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশিয়ে ক্যারামেলটাকে তৈরি করে নেব। দেখুন একটু দানা যেন না থাকে এমনভাবে ক্যারামেলটাকে তৈরি করতে হবে। গুঁড়ো দুধটা সুন্দর করে গুলে নিলে দইটাও খেতে খুবই ভালো হবে। দেখুন এবার আমি দুধটা দেখে নেব, দুধটা ফুটে উঠেছে। এবার যে বাটিতে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ক্যারামেলটার সাথে, সেই দুধটা আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। আর হাতা দিয়ে অল্প অল্প করে হাতা দিয়ে আমি নাড়তে থাকবো। এইভাবে ভালো করে গুলে নিলে দইটা খেতে খুবই ভালো লাগবে আর দইয়ের মধ্যে কোনো দানা ভাব থাকবে না। এবারে আমি 1 বাটি পরিমাণে মিষ্টি দিয়ে আমি দুধটাকে ভালো করে গুলে নেব। আমি এতে আজকে চিনি ব্যবহার করব না, আমি মিষ্টি দিয়ে দইটা আজকে পাতবো। দেখুন ভালো করে মিষ্টিটাও গলে গেছে।
আর দুধটাও ভালো করে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি একটু দেখে নেব আঙ্গুল দিয়ে দুধটা কতটা গরম আছে। আমি এতে হাফ চামচি মতন একটু এলাচ গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যে যতটা দইতে মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই মিষ্টি দেবেন। দেখুন দুধটা আমি আঙুল চুবিয়ে দেখে নিয়েছি। এর মধ্যে আমি এবারে 2 চামচি মতন জল ঝরানো টক দই আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা মিষ্টি দইও দিতে পারেন। দইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা ঘটির মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছি আর একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে দইটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে যে বাটিটার মধ্যে আমি দইটা পাতবো সেই বাটিটার মধ্যে আমি এই দুধটা দিয়ে দেব। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি এই বাটিটাকে ঢেকে দেব, যাতে এর মধ্যে কোনো বাষ্প না ঢুকে যায়। এর মধ্যে হাওয়া ঢুকে গেলে তাহলে আর দইটা ভালো বসবে না। আমি গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়েছি, এর মধ্যে একটু অল্প পরিমাণ একটু জল দিয়ে, জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবারে আমি যেই বাটিটার মধ্যে দুধটা দিয়েছি দই পাতার জন্য, সেইটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা আমি 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে দইটাকে জাল দিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 15-20 মিনিট দইটাকে জাল দিয়ে নেব। দেখুন দইটা আমার হয়ে গেছে। আমি এখন ফয়েল পেপারটা খুলব না, যেহেতু খুব গরম আছে, সেজন্য আমি একটু ঠান্ডা হয়ে গেলে ফয়েল পেপারটা খুলে আপনাদের দেখাবো দইটা কত সুন্দর বসেছে। দেখুন দইটা কত সুন্দর বসেছে, দইটার কালারটাও কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমার লাল মিষ্টি দই। বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কত সুন্দর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন দইটা আমি কেটে আমি একটা বাটিতে তুলছি দইটা, একটুও জল কাটিনি। সাবস্ক্রাইব করবেন।